আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা অনেক ভালো আছেন। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি চতুর্থ শ্রেণী গণিত বইয়ের 85 পৃষ্ঠার অনুশীলনী 7.4 থেকে। এখানে 1 নম্বরে আছে নিচের সংখ্যাগুলো 3টি গুণিতক লিখে ছোট থেকে বড় ক্রমে সাজাও। 1 নম্বরে আছে 4, আমরা 4-এর 3টে গুণিতক লিখব। তো 4-এর 3টে গুণিতক হলো 4, 8, 12। এগুলো আমরা গুণ করে করে বের করতে পারি সহজে। 4-কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16 ইত্যাদি ইত্যাদি। ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই 4, ক্ষুদ্রতর 8, ক্ষুদ্রতর 12। এই চিহ্নগুলো এর আগে শিখিয়েছি, এগুলো হলো সম্পর্ক চিহ্ন, ক্ষুদ্রতর চিহ্ন। 2 নম্বর আছে 7-এর 3টে গুণিতক। 7-এর 3টে গুণিতক হলো গুণ করে করে 7, 14, 21। ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই 7, 14 এবং 21। 7 ছোট 14 থেকে, 14 ছোট 21 থেকে। 2 নম্বরে আছে 1 নম্বরে আরও 2টা অঙ্ক আছে 11 এবং 14। তাহলে 11-এর 3টে গুণিতক লিখবেন। 11-কে 11, 1 2 22, 3 2 33 ইত্যাদি। 14-এর এরকম গুণ করে করে 14-কে 14, 3 14 42, 4 14 56 ইত্যাদি ইত্যাদি। 14-কে 14, 14 28, 3 14 42। তার 3টে গুণিতক লিখে পরপর ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। ঠিক এইটা 1 আর 2 যেভাবে লিখেছি ওইভাবে আপনারা 3 4 করতে পারবেন। আসি 2 নম্বরে। 2 নম্বরে আছে নিচের সংখ্যার জোড়াগুলোর জন্য 3টি সাধারণ গুণিতক লিখে নিচের জোড়াগুলোর জন্য 3টি সাধারণ গুণিতক লিখতে হবে। লেখার পরে ওখান থেকে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। এরপরে আবার ওদের লসাগু নির্ণয় করতে হবে। এখানে আছে 3 এবং 4, 3-এর গুণিতকগুলো লিখলাম, 4-এর গুণিতকগুলো লিখলাম। 36 পর্যন্ত দিলেই আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে 12, 12 2 24, 3 এবং 36। এবং এরপরে যে ফোঁটা দেওয়া, ডট দেওয়া, এর মানে আরও অগণিত আছে, আরও অনেক 3-এর গুণিতক পাওয়া যাবে, 4-এরও অনেক গুণিতক পাওয়া যাবে। আমাদের দরকার 3টা। তাহলে 3 ও 4-এর 3টি সাধারণ গুণিতক হলো এখানে 12, এখানে 12, 12 3-এরও গুণিতক, 4-এরও গুণিতক। তাহলে 12টা 3 এবং 4-এর সাধারণ গুণিতক। 24 3-এরও গুণিতক, 4-এরও গুণিতক। তাহলে 24 হলো 3 এবং 4-এর সাধারণ গুণিতক। অনুরূপভাবে 36 3 এবং 4-এর সাধারণ গুণিতক। এই 3 ও 4-এর 3টি সাধারণ গুণিতক হলো 12, 24 এবং 36। এবার এদেরকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। 12 ছোট 24 থেকে, 24 ছোট 36 থেকে। এখানে সবচেয়ে ছোট হচ্ছে 12। তাই 12 হচ্ছে আমাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। এই 12টা হচ্ছে আমাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বরে আরও আছে 3 এবং 9। তবে 3 নম্বরে আছে 3 এবং 9। 3-এর 3টি সাধারণ গুণিতক লিখেছি। গুণ করে করে 3-কে 3, 3 2 6, 3 থেকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27 ইত্যাদি। এরপরে 9-এর 3টে সাধারণ গুণিতক। 9-কে 9, 9 2 18, 3 9 27। তাহলে 3 এবং 9-এর 3টি সাধারণ গুণিতক হলো 9, 18 এবং 27। এখানে 9 আছে, এখানে 9, এখানে 18 আছে, এখানে 18, এখানে 27 আছে, এখানে 27 আছে। তাহলে 3 এবং 9-এর 3টি সাধারণ গুণিতক হলো 9, 18 এবং 27। 3 ও 9-এর 3টি সাধারণ গুণিতক হলো 9, 18, 27 এবং এদের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 9। তাই 9 হলো এদের লসাগু। আশা করি বুঝতে পেরেছেন। এরকম 2 নম্বর আমি করিনি। 2 নম্বর আর 4 নম্বর আপনারা নিজেরা করতে পারবেন। তো এরপরে আমরা আলোচনা করব 3 নম্বর। এবার আমরা আলোচনা করব সেই 7.4-এর 3 নম্বর। এখানে আছে নিচের সংখ্যাগুলোর সকল গুণনীয়ক লেখো। তাহলে 3 নম্বরে আছে 3-এর 1, নিচের সংখ্যা আছে হচ্ছে 9। 9-এর সকল গুণনীয়ক আমরা কি করে বের করব? আমরা এভাবে লিখব যে 9 সমান 9 কি দ্বারা বিভাজ্য, আমরা সেইটা দেখব। 1 গুণ 9, আর 2 দিয়ে হবে না, 9-কে 2 দিয়ে ভাগ করা যাবে না, 3 দিয়ে করা যাবে। তাহলে 3 গুণ 3। তাহলে 9-এর গুণিতকগুলো হলো, আর গুণনীয়ক হলো সীমিত। তাহলে 9-এর গুণিতক হলো, 9-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 3 ও 9। 1, 3 ও 9 9-এর গুণিতক, গুণনীয়ক। এবং 2 নাম্বারে আছে 12-র গুণনীয়ক। তাহলে 12 সমান 1 গুণ 12, 12 আর কোন সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য? আমরা 2, 3 এভাবে ট্রাই করতে করতে যাব। 2 দিয়ে হবে, 2 গুণ 6,
3 দিয়েও হবে, 3 ও 12, 3 দ্বারা 12 নিঃশেষে বিভাজ্য, তাহলে 3 গুণ 4, তাহলে 1 2 3 4 6 12, তাহলে 12-র গুণনীয়কগুলো হলো 12 এর সকল গুণনীয়ক আমরা লিখতে পারি, সকল গুণনীয়ক, কারণ এর বেশি তো আর নেই, সকল গুণনীয়ক 1 2 3 4 6 12, 1 2 3 4 6 এবং 12। অনুরূপভাবে তাই 9-এর গুণকগুলো লিখে দিয়েছি। এরপর আছে 3 নম্বরে আছে 24-এর গুণনীয়ক। চব্বিশ, 24 সমান 24 এর সকল গুণনীয়ক। 24 সমান 1 গুণ 24, যেহেতু জোড় আছে তাহলে 2 দিয়ে বিভাজ্য, তাহলে 2 গুণ কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা মানে তার অর্ধেক, তাহলে 2 এর অর্ধেক 1 এবং 4 এর অর্ধেক 2, তাহলে 12 দুগুণে 24। তো 3 দিয়েও হবে, যেমন 4 আর 2 6, 6 তো 3 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো হলো কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। 24-এর মধ্যে 2টা অঙ্ক আছে 2 এবং 4, তার 2 এবং 4 যোগ করলে হয় 6, 6 তো 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 গুণ 8, 3 8 24। এবার 4 দিয়ে কি হয়, 4 দিয়েও হবে, 4 6 24, আর হবে না। তাহলে 24-এর গুণনীয়ক, 24 এর সকল গুণনীয়ক, সকল গুণনীয়ক 1 2 3 4 6 8 12 24, 1 2 3 4 6 8 12 এবং 24। 4 নম্বরে আছে 30-এর সকল গুণনীয়ক লেখো। তিরিশের সকল গুণনীয়ক। 30 সমান 1 গুণ 30, মানে 30-এর গুণনীয়কগুলো মানে 30 যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য তারাই হলো 30-এর গুণনীয়ক। তাহলে 1 গুণ 30, যেহেতু শূন্য আছে তাহলে 2 দিয়ে বিভাজ্য হবে, তাহলে 2 গুণ 15, 3 দিয়েও হবে, যে 30 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 10 এ 30, 4 দিয়ে হবে না, শূন্য থাকলে 5 দিয়ে বিভাজ্য, তাহলে 5 6 30। তাহলে 30-এর সকল গুণনীয়ক, 30-এর সকল গুণনীয়ক 1 2 3 5 6 10, 1 2 3 5 6 10 15 30, 6 10 15 30, 15 আর 30। 3 নম্বর 4টে অঙ্ক ছিল, 4টেই করে দিলাম। এগুলো ছিল গুণনীয়ক বের করো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একজন সম্মানিত দর্শক আমাকে কমেন্ট করেছিলেন যে লসাগু গসাগু কী এবং কিভাবে করতে হয়। আলোচনা করেছিলাম, এটা হলো 19/7 জুলাইয়ের 19 তারিখে এটা আলোচনা করেছিলাম। ওখানে আপনি দেখলে পাবেন। তারপরে আমি আবারও আলোচনা করি লসাগু গসাগু কী এবং কিভাবে করতে হয়। লসাগু হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতকের সংক্ষিপ্ত রূপ, আর গসাগু হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের সংক্ষিপ্ত রূপ। লসাগু হলো একাধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে লসাগু। একাধিক সংখ্যাটা 1 2 3 4 5 6 যেমন আজকেও আলোচনা করলাম। তাহলে একাধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি হলো লসাগু। যেমন 2-এর গুণিতকগুলো লিখলাম, 3-এর গুণিতকগুলো লিখলাম, অর্থাৎ 3 দ্বারা যে সকল সংখ্যা নিঃশেষে বিভাজ্য তারাই হলো 3-এর গুণিতক। এবার 4 দ্বারা যে সকল সংখ্যা নিঃশেষে বিভাজ্য তারা 4-এর গুণিতক। 6 দ্বারা যে সকল সংখ্যা নিঃশেষে বিভাজ্য তারা 6-এর গুণিতক। এখানে 2 3 4 6-এর সাধারণ গুণিতকগুলো হলো 12 24 36, 12 24 36, 12 24 36 এবং আরও অনেক আছে,
অগণিত আরও আছে। এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 12। এখানে 2, 3, 4 ও 6-এর সাধারণ গুণিতকগুলো 12, 24, 36 এবং আরও অনেক আছে, কিন্তু 12 এখানে সবচেয়ে ছোট, তাই 12 এদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। এবার আসি গসাগুর বেলায়। একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে বলে গসাগু, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের সংক্ষিপ্ত রূপ। গসাগু হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের সংক্ষিপ্ত রূপ। আর গসাগু কাকে বলে? সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে বলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। তাহলে যেমন 5-এর গুণিতক, এটা হলো 85, 80 পৃষ্ঠার 5 নম্বরে আছে। যেমন 15-এর সকল গুণনীয়ক 1, 3, 5, 15। 18-এর সকল গুণনীয়ক, অর্থাৎ 18 যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য তারাই হচ্ছে 18-র গুণনীয়ক। যেমন 1, 2, 3, 6, 18। 30-এর সকল গুণনীয়ক 1, 2, 3, 5, 6, 10, 15 এবং 30। এখানে 15, 18 এবং 30-এর সাধারণ গুণনীয়কগুলো হলো 1 এবং 3। এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে। তাই 1 এবং 3 হচ্ছে সাধারণ গুণনীয়ক। আর এর মধ্যে সবচেয়ে বড় হলো 3, তাই 3 হলো এদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। উপরোক্ত বিষয়গুলো আমার 19/7/25 তারিখের ভিডিওতে দেওয়া ছিল, তারপরেও সম্মানিত দর্শকের কমেন্টের অনুরোধে বা কারণে আমি আবারও সেটা দিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন এবং দেখে নেবেন। আজ এখানে শেষ করছি। আশা করি আমার আজকের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো কোনো জায়গায় যদি সমস্যা হয়ে থাকে, আশা করি আমাকে কমেন্টে জানাবেন। আমি সাধ্যমতো সেগুলো উত্তর দেওয়ার বা পুনরায় আবার বোঝানোর চেষ্টা করব, এবং আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থেকে আপনাদের জন্য যথেষ্ট ভালো কিছু যেন সরবরাহ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।